হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও দিয়ে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং একটি ছোট্ট ভিডিও হতে চলেছে, মন দিয়ে দেখতে থাকো। তো দেখো, আজকের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ফার্মে বাচ্চা যখন ছোট দেয় তখন আমরা পেপার কেন বিছাই এবং পেপারটা উঠিয়ে কীভাবে ফেলতে হয় সেই নিয়মটাই আজ তোমাদের বলবো। তার সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে, সেই কারণগুলো তোমাদের বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো, মূলত পেপার দেওয়ার যে কারণটা রয়েছে, সেই পেপারটা বিছানোর একটাই কারণ রয়েছে। বাচ্চা যখন ফার্মে ছোট আসে তখন কিন্তু সব বাচ্চা এক কোয়ালিটির এবং এক রকম বাচ্চা আসে না। কিছু বাচ্চা দুর্বল, কিছু ছোট, কিছু বড়, এরকম ধরনের বাচ্চা আসে। তাই তাদেরকে সুস্থ করার জন্য কিন্তু আমাদের দুদিন পেপারটার মধ্যে খাওয়াটা দিতে হয়। এবং পেপারটা আমরা কীভাবে ফেলবো সেই ফেলানোরও কিন্তু একটা ক্যাপাসিটি রয়েছে। নয়তো কিন্তু সেই খাওয়া এবং পাখির যে পায়খানা রয়েছে সেটা যদি সেই নিচে যে লিটার রয়েছে লিটারে পড়ে তাহলে কিন্তু দুর্গন্ধ ছড়াবে। তাই আমরা পেপারটা ঠিক এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আমাদের ফেলতে হবে। এবং এই পেপারটাতে আমাদের দুদিন বাচ্চাটাকে খাওয়াতে হবে। বাচ্চার গ্রোথ সবার সমান আনতে গেলে সেই পেপারে খাওয়াতে হবে। এবং আমরা যখন খাওয়ার ফিটার বসাবো তখনও কিন্তু আমাদের টায়ার ফিটার বসাতে হবে। তার মানে টায়ারের মধ্যে আমাদের খাওয়া দিতে হবে পাখিকে। সেটারও নতুন একটি ভিডিও তোমাদের কিছুদিন পর আমরা দিয়ে দেবো, যাতে কোনো প্রবলেম না হয়। এই ভিডিওর মূল গল্পে আসা যাক। তো দেখো, আমাদের এই পেপারে খাওয়া দাওয়ার যে বিষয়টা রয়েছে, বাচ্চাগুলো সব এলোমেলো ছোট বড় থাকে, সেই কারণে আমাদের পেপারে খাওয়াটা দিতে লাগে। এবং সেই পেপারটা আমাদের বারবার পাল্টানোর কারণ হচ্ছে পেপারটার মধ্যে পাখি খাচ্ছে এবং পায়খানা করছে। সেইখানে যদি আমরা বারবার খাওয়াটা দিয়ে দিই তাহলে কিন্তু পাখির যে খাওয়া রয়েছে সেই খাওয়ার সঙ্গেও কিন্তু পাখির পায়খানাও খেতে পারে। তাই আমাদের পেপারটাকে মুড়িয়ে মুড়িয়ে ভালো করে ফার্ম থেকে সরাতে হবে এবং ফেলতে হবে। এবং এই পেপারগুলো চেষ্টা করবেন পুড়িয়ে দেওয়ার, ফার্ম থেকে বের করে, তাহলে সবথেকে ভালো হয়। নয়তো এটা থেকে ভাইরাস ছড়াতে পারে। এবং এই পেপারে যে খাওয়া এবং নোংরাগুলো আছে সেগুলো তোমরা লক্ষ্য করবে যেন সেই লিটার যে রয়েছে সেই লিটারে যেন না পড়লে কিন্তু আমাদের সেটা থেকে দুর্গন্ধ ভাইরাস ছড়াতে পারে। তারপর আমরা আবার এই পেপার উঠিয়ে নতুন পেপার বিছিয়ে দেব। দুদিন আমরা বাচ্চাকে পেপারে রাখবো। তারপর কিন্তু আমরা পেপার উঠিয়ে আমরা কিন্তু যে বোরিং রয়েছে সেটা বড় করব, খাওয়ার ফিটার বসাবো এবং মাঝে মাঝে দু একটা করে টায়ার ফিটার বসাবো। সেটা টায়ার দিয়ে বানিয়ে বাচ্চাকে খাওয়ানোর জন্য, যারা ছোট রয়েছে তাদের জন্য টায়ার ফিটার। তো আজকের ভিডিওটা শুধুমাত্র ছোট্ট একটি ভিডিও, এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যই আমরা দিয়েছি। কোনো কিছু অসুবিধা হলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সমস্যার সমাধান করতে আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ডিজিটাল বিজনেসের পক্ষ থেকে। তো দেখো, আমরা পেপারগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে কিন্তু আমরা নতুন পেপার বিছিয়ে নিলাম। তো পেপার বিছাতে তো সবাই জানো, কিন্তু খাওয়া দাওয়ার সিস্টেমটা তোমাদের আমরা দেখাতে চাই। খাওয়াটা কিন্তু আমরা টোটাল পেপারে ছিটিয়ে দিব না, আমরা কিছু কিছু জায়গায় মুট করে ঠিক এইভাবে খাওয়াটা দিলে কী হবে, খাওয়াটা এক জায়গায় থাকবে, পাখিগুলোর খেতে সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ খাওয়াগুলো কিন্তু আমরা পুরো পেপারে ছিটিয়ে বিছিয়ে দিইনি, আমরা মুট করে কিন্তু খাওয়াটা ঠিক এইভাবে পেপারে দিয়েছি যেন খাওয়াটা এক জায়গায় দলা লেগে থাকে। পাখির খেতে কিন্তু খুব সুবিধা হবে। সূক্ষ্ম এই সরু ঠোঁট দিয়ে কিন্তু পাখির দানাটা তুলতে খুব সহজ হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ খাওয়ার পুরো জোর কদমে খাওয়া চলছে পাখির। তোমরা ঠিক এইভাবেই কিন্তু তোমরা কাজগুলো করবে, তোমাদের 100% রেজাল্ট ভালো হবে।